মিহিরের পাঞ্জাবির বোতামটা দিয়েই তদন্ত শুরু করলো প্রত্যয় আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। কথা তো একদমই ঘুরতে যেতে চায় না নর্থ বেঙ্গলে। আর তখন নূপুর বলে, দেখো কথা, তুমি যদি একদমই বাড়ি থেকে না বেরো, বাড়িতেই থাকো, তাহলে কোনোদিনও না সেভাবে তোমার মন ভালো হবে না। তোমার মন ভালো করার কিন্তু ওই একটাই উপায় আছে, আমাদের সবাইকে একসাথে যেতে হবে ঘুরতে, তাহলেই দেখবে আমাদের মন অনেক ভালো হয়ে যাবে। তখন অগ্নি বলে, কাকিয়া একদম ঠিক কথাই বলেছে রে, আমরা সবাই মিলে ঘুরতে যাব, সেটাই ভালো হবে। এর মধ্যে লেখা এসে বলে, দেখো কথা, আমি জানি এই সময়টায় সত্যি খুব চাপের থাকে, এই সময়টায় খুবই খারাপ লাগে, কিন্তু আমাদের জীবনে এমন অনেক সময় থাকে যখন আমরা নিজেদেরকে সামলে উঠতে পারি না, আমাদেরকে একটু বেরোতে হয়। তুমি যদি এখন বেরো, তোমার মনটাও ভালো লাগবে, তাই আমরা সবাই মিলে যাব, এটাই ফাইনাল। আর শোন অগ্নি, ওই কথাদের এক বান্ধবী আছে না, কি জানো নাম, ঋতু, ওকেও অবশ্য বলিস। হ্যাঁ, আমরা সবাই মিলে যাব তো, খুব মজা হবে। তারপরেই প্রত্যয় তো খুব খুশি হয়ে যায়, কারণ যখনই লেখা বলেছে ঋতুকে নিয়ে যেতে, প্রত্যয় মনে মনে ভাবে, যাক উনি যাবেন, এটা তো খুব ভালোই হবে। আর তার মধ্যেই অর্ণা বলে, আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, এটা তো আমাদের ফ্যামিলি ট্যুর হচ্ছে, সেখানে আমি যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি, গোবর দেবী, জুনি, ঋতু এদেরকে নিয়ে যাওয়ার কি দরকার আছে? আমার না মাথায় সত্যি এটা ঢুকছে না। প্রত্যয় বলে, আরে শুনলি না মা কি বলল? মা বলল জুনি, ঋতু, কথা, ওদের মন ভালো করার জন্যই আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর তোদেরই বা এত আপত্তি হচ্ছে কেন? যেখানে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সেখানে তো মজা হওয়ারই কথা। এর মধ্যেই কর্তা দাদু বলে, তোমরা সাবধানে সবাই মিলে বেরিয়ে পড়ো, আর হ্যাঁ, কথা মার মনটা যেন একটু ভালো হয়ে আসে, এটা একটু দেখুন। এর মধ্যেই কথা মনে মনে ভাবে, কি জানি আমার যাওয়াটা কি আদৌ ঠিক হচ্ছে নাকি বুঝতে পারছি না। আর অন্যদিকে দেখা যায় কথা যেই বোতামটা খুঁজে পেয়েছিল সেটা নিয়েই কথা বলবে বলে ঠিক করেছে প্রত্যয়ের সাথে। আর বলে, প্রত্যয় দা, আমার তোমার সাথে কিছু কথা আছে। মামার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু, সেটা কি তদন্ত করা সম্ভব হবে? প্রত্যয় বলে, হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন হবে না। তবে আমরা তো এখন সবাই মিলে ঘুরতে যাওয়ার মুডে রয়েছি, ঘোরা কমপ্লিট করে এসেই আমি এই কেসটা নিয়ে তদন্ত শুরু করছি, কেমন? কথা তখন বলে, আচ্ছা। অন্যদিকে অর্ণা আর প্রি ব্যাগ গোছাতে থাকে। তখনই প্রি বলে, আমার না ভালোই লাগছে না, মনটা ভীষণ অশান্ত লাগছে। অর্ণা তখন বলে, আরে বাবা, দেখলেই কি বিয়ে হয়ে যাচ্ছে নাকি? তুই যে কি বলিস না। মনে মনে প্রি ভাবতে থাকে, আমি তো সৌরভকে ভালোবাসি, সৌরভ ছাড়া অন্য কারোর সাথে আমি থাকতে পারবো না। এর মধ্যেই প্রি তখন সৌরভের সাথে চ্যাটিং করতে থাকে আর বলে, সৌরভ, আমি কয়েকটা দিনের জন্য নর্থ বেঙ্গল যাচ্ছি, আমার তোমার সাথে দেখা হবে না, আর আমার রাতের যে শিডিউলটা ছিল সেটা এখন অন্য কেউ সামলে দেবে। সৌরভ বলে, যাচ্ছ যাও, কিন্তু অনেক দিন তোমার সাথে দেখা হবে না, এটা ভেবেই যেন কেমন একটা লাগছে। কিন্তু একদমই যেতে চায় না প্রি, সবাই মিলে জোর করায় তবেই রাজি হয়েছে। এর মধ্যেই চলে এসেছে অগ্নি আর বলে, সত্যি আমরা সবাই মিলে কতদিন পর ঘুরতে যাচ্ছি, কত মজা হবে বলতো। প্রি তখন বলে, আচ্ছা বিগ ব্রো, কথাদেরকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ওরা যাচ্ছে বলে না আমার একদম ভালো লাগছে না। কথা সেই কথাটা শুনে নেয় আর মনে মনে ভাবে, যার বিয়ের জন্য এত তোড়জোড় করা হচ্ছে সেই যখন চায় না আমরা যাই, তাহলে আমরা কেন যাব? না, আমরা যাব না, সেটা ভালো হবে না, আমরা না গেলেই বরং ভালো হবে। এর মধ্যেই অগ্নি বলে, আরে দেখ না, সবাই মিলে না গেলে মজা হয় না, পাহাড়ে যত লোক যাবে তত বেশি মজা হবে, বুঝেছিস? তুই একটু সামলে নে না। আর তাছাড়া তুই তো ওদের সাথে থাকিসও না, ওরা তো তিনজনে আলাদাই থাকে, তাই এসব নিয়ে ভাবতে হবে না। আর এর মধ্যেই প্রত্যয় বলে, শোনো, সব কিছু যখন ঠিক হয়ে গেছে, এখন আমাদের ব্যাগপত্রগুলো ঝটপট করে গুছিয়ে নিতে হবে। লেখা এসে প্রিকে বলে, শোন, যেদিন পাত্র দেখতে যাব সেদিন তুই এই শাড়িটা পরবি, বুঝেছিস? প্রি তো আবারও রেগে যায় আর বলে, উফ, পাত্র দেখা আর পাত্র দেখা, এটা ছাড়া কি আর তোমার জীবনে কিছু নেই মা? আমার আর ভালো লাগছে না। লেখা তখন বলে, ভালো না লাগলেও এগুলো করতে হবে, বুঝেছো? আর একটাও কথা বলবে না, নাও গুছিয়ে নাও। এর মধ্যে অগ্নি এসে নিজের জামা কাপড় গোছাতে শুরু করেছে আর কথাকে বলে, কি রে, তুই তোর ব্যাগটা গোছাবি না নাকি? কথা বলে, পাচক মশাই, আমার একদমই গোছাতে ইচ্ছে করছে না, মানে আমার যেতে ইচ্ছে করছে না। অগ্নি বলে, কেন? এই তো সব কিছু ঠিক হয়ে গেল, আবার এখন বলছিস যাবি না? দেখ, একদম গোবরগিরি করবি না, বুঝেছিস? যেতে তোকে হবেই, তুই না গেলে হবে না। সর দেখি তোর ব্যাগটা আমি নামিয়ে দিই।
বলেই ট্রলি ব্যাগটা নামাতে শুরু করে। আর তখনই কথা আর অগ্নি অনেক কাছাকাছি চলে আসে। এরপর কথার হুট করে মনে পড়ে যায় যে ট্রলি ব্যাগের লকটা করেছিল সেটা হচ্ছে অগ্নির বার্থডে, আর সেটা তাড়াতাড়ি করে ঠিক করতে থাকে। অগ্নি তখন বলে, এই দেখি দেখি দেখি, তুই ট্রলি ব্যাগের নাম্বার লক সেট করেছিস আমার ডেট অফ বার্থ দিয়ে, তাই তো? এই তুই এটা করেছিস কেন রে? কথা বলে, কারণ আপনার জন্মদিনটা খুব ভালো মনে থাকে তাই। মনে মনে অগ্নি ভাবে, আর আমি তো কথা জন্মদিন কবে সেটাই জানি না, অবশ্য কোনোদিন জানার চেষ্টাও করিনি, কিন্তু সত্যি কথা আমার খুব খারাপ লাগছে। আর যাই হোক, ওর মনটা পাহাড়ে গিয়ে ভালো করতেই হবে যেভাবেই হোক না কেন। এর মধ্যেই সেই বোতামটা দেখতে থাকে আর বলতে থাকে, আমাকে জানতে হবে এই বোতামটা কার। সেদিন মামা চলে যাওয়ার পরে আমি এই বোতামটা খুঁজে পেয়েছিলাম। এটা নিশ্চয়ই ওই অপরাধীর হবে যার পাঞ্জাবি কিংবা কোটের থেকে এই বোতামটা খুলে পড়ে গেছে। জানতে তো আমাকে হবে, আগে ঘুরে আসি, তারপরে এসব নিয়ে তদন্ত শুরু করব। অন্যদিকে সবাই মিলে নর্থ বেঙ্গল যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই অনেক কথা বলতে থাকে, ঘুরতে থাকে, বারবার করে কথা বাইরে দিয়ে পাহাড় দেখতে থাকে আর বলে, সত্যি বেশ ভালো লাগছে। নূপুর তখন বলে, ওদের দুটিকে দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে বলো। ছোটকা তখন বলে, সেই জন্যই তো কায়দা করে দুটোকে পাশাপাশি বসিয়েছি। এরপর নূপুর বলে, তা অবশ্য ঠিকই করেছো। ছোটকা বলে, এখান থেকে ঘুরে বাড়িতে যাক না একবার দুজন, একে অপরকে চোখে হারাবে দেখো তুমি। ছোটকা বলে, কথা বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো কত বড় বড় পাহাড়। এরপরে বাইরে দেখতে গিয়ে অগ্নির সাথে টোকা খায় মাথায়। অগ্নি তখন বলে, এই জন্য আমি তোকে বলেছিলাম জানলার ধারে বস, শুনলি না আমার কথাটা? কথা তখন বলে, জানলার ধারে তো বড় বড় খাদও দেখতে পাবো, সেই জন্যই তো ভয়ে বসিনি। আর এরপর সবাই মিলে ঠিক করে গাড়িটা একটু দাঁড় করাবে আর কিছু খাওয়া দাওয়া করবে। এরপরে কথা আর অগ্নি দাঁড়িয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া অর্ডার দিচ্ছে, আর অগ্নি আর কথা চলে গেছে সাইডে। কথা তখন বলে, আসলে আমি তো কোনোদিনও পাহাড় দেখিনি, শুধু ছবিতেই দেখেছি, এগুলো দেখতে খুবই ভালো লাগছে। পাচক মশাই বলে, জানিস তো এই পাহাড়ের কাছে আসলে সমস্ত মন খারাপও যেন ভালো হয়ে যায়। আমার মাকে নিয়ে আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি এই পাহাড়ের কোলে এসে নিশ্চুপ হয়ে পুরোটা দেখতে থাকি। ম্যান্ডিকেও নিয়ে এসেছে। ম্যান্ডিকে নিয়ে আসতে চাইছিল না অগ্নি, কিন্তু জোর করে অর্ণা আর প্রি নিয়ে এসেছে। এরপর ম্যান্ডি কথা আর অগ্নির প্রেম দেখে রীতিমতো রেগে যায় আর বলে, এই কথাকে না আমার সহ্য হচ্ছে না, এখানে আসার পর থেকে একটার পর একটা কাণ্ড ঘটিয়েই চলেছে। একবার যাক না হোটেলে, এমনভাবে মজা দেবো না ও ভাবতেও পারছে না ওর জন্য কি অপেক্ষা করে রয়েছে। এর মধ্যে পাহাড়ের ওপর থেকে রাস্তাটা দেখা যাচ্ছে আর অগ্নি তখন বলে, শোন, এই রাস্তা থেকে যাবি আস্তে আস্তে করে, কিন্তু এদিক থেকে গাড়ি আসলে খুব একটা বোঝা যায় না। কথা বলে, ঠিক আছে পাচক মশাই। এর মধ্যেই কথা এগিয়ে আসতে থাকে আর যেমন হয় দেখেইনি গাড়িটা আসছিল, ঠিক সেই মুহূর্তে অগ্নি গিয়ে কথার হাত ধরে টেনে সাইডে সরিয়ে দেয়। যদি কথার হাত ধরে টেনে না সরাতো তাহলে কিন্তু আজকে কথা শেষ হয়ে যেত। আর অগ্নি তখন বলে, দেখেছিস, তোকে এই জন্য বারবার করে সাবধান করছিলাম, তুই তো আমার কোনো কথাই শুনবি না, আর একটু হলেই তো তোর অ্যাক্সিডেন্ট হচ্ছিল। কথাও ভয় পেয়ে গেছে আর অগ্নি তখন বলে, যাই হোক, এবার থেকে সাবধানে চলাফেরা করবি বুঝলি।